الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليلة القدر خير من ألف شهر قال رسول الله صلى الله عليه وآله وسلم تحروا ليلة القدر في الوتر من العشر الأواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন রমজান মাসের আজকে চতুর্থ জুমা আমাদেরকে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। রমজান মাসের চতুর্থ জুমা চলতেছে। আগামী জুমা রমজান আমি আর আপনি পাবো কিনা এখনো বলা যাচ্ছে না। অতএব ধরে নিলাম এটাই হয়তো রমজানের শেষ জুমা। এই রমজানের তিন ধাপের মাঝে আউয়ালুহু রহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই তিন ধাপের দুই ধাপ আমার আপনার থেকে অতিবাহিত হয়ে গেছে। তৃতীয় যে ধাপ নাজাতের যে ধাপ এটা চলতেছে। রমজানের ফজিলত, রমজানের করণীয় বর্জনীয়, রোজা কি, রোজার উদ্দেশ্য কি, রোজার মাকসাদ কি, এগুলা ধারাবাহিকভাবে আমাদের আলোচনা হয়েছে।
কিন্তু রোজার দ্বারা যে উদ্দেশ্য, রমজান মাস, এই রমজান মাসের দ্বারা আমি আর আপনি, আমার আপনার যে উদ্দেশ্য, মুত্তাকি হয়ে যাওয়া, তাকওয়াপূর্ণ হয়ে যাওয়া। আমরা নিজেরা একটু চিন্তা করতে হবে, রমজান মাস পাওয়ার পর আমি কতটুকু ইবাদত বন্দেগী করতে পারলাম, নিজে কতটুকু মুত্তাকিদের কাতারে উঠলাম। আল্লাহ তাআলা মুত্তাকিদের ব্যাপারে বলেন, এই রমজান মাস কোরআন যে অবতীর্ণের মাস, সর্বশেষ যে উদ্দেশ্য হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের হেদায়েত। দুনিয়ার যে সফলতা আর ব্যর্থতা, দুনিয়াতে মানুষের সফলতাও থাকে, ব্যর্থতাও থাকে, পাশও থাকে, ফেলও থাকে। এটা হচ্ছে দুনিয়ার সিস্টেম, দুনিয়ার পদ্ধতি। দুনিয়াতে কেউ সব সময় সফল হয় না, আবার কেউ সব সময় ব্যর্থ হয় না। এক সময় আনন্দ, এক সময় খুশি, আর এক সময় নারাজ। এটা হচ্ছে দুনিয়ার পদ্ধতি। দুনিয়ার এই সিস্টেম যতদিন থাকবে, দুনিয়া যতদিন থাকবে, মানুষের সুখ দুঃখ, সফলতা ব্যর্থতা এগুলা থাকবেই, দুঃখ কষ্ট থাকবেই। দুনিয়াটা এই সবগুলার সমষ্টিগত নামে হচ্ছে দুনিয়া। দুনিয়ার সফলতা ব্যর্থতা থাকবে। একটা সময় কেউ সফলতা পায়, কোনো কাজে সে সফলতা পায়, সে ভালো পায়, কিন্তু একটা সময় আসে আবার তার এই সফলতাটা তার থেকে চলে যায়। একটা সময় তার আনন্দ থাকে, আর একটা সময় তার দুঃখ থাকে। ইন্না মাআল উসরি ইউসরা। তাহলে মানুষের দুঃখ কষ্ট দুনিয়াতে সব সময় থাকে না। দুনিয়াতে কি সব সময় থাকে না। আবার মানুষের শান্তিটাও দুনিয়াতে সব সময় থাকে না। হয়তো আজকে সে খুশি আনন্দ, দেখা যায় আগামীকালকে তার বিপদ, আগামীকাল বিপদ, আবার পরশু তার ভালো একটা সফলতা। এটাই হচ্ছে দুনিয়া। দুনিয়ার ধারাবাহিকতা এভাবে চলতে থাকবে। কিন্তু পরকালের যে সফলতার ব্যর্থতা, ওই পরকালের সফলতার ব্যর্থতার মাঝে কেউ যদি একবার সফল হয়, দ্বিতীয়বার তার ব্যর্থতা আর আসবে না। দ্বিতীয়বার তার আর কি আসবে না ভাই? ব্যর্থতা আসবে না। কারো যদি একবার ব্যর্থতা আসে, তাহলে তার দ্বিতীয়বার আর সফলতা আসবে না। কেউ যদি একবার দুঃখের মাঝে পড়ে, দ্বিতীয়বার তার সুখ আসবে না। কেউ যদি একবার সুখের মাঝে আসে, দ্বিতীয়বার তার দুঃখ আসবে না। এটা হচ্ছে পরকাল। এটা হচ্ছে কি কাল ভাই? পরকাল, ওই পারের কাল, এই কাল না ওই কাল। এই জন্য দুনিয়ার যে সমস্ত বিষয়গুলা, এই সমস্ত বিষয়গুলা সুখে দুঃখে মিলেমিশে দুনিয়ার হায়াতটা শেষ হয়ে যাবে। দুনিয়ার হায়াতটা কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। কিন্তু চালাক বিচক্ষণ কারা? আল্লাহ রাসূল হাদিসের মাঝে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। ওই চালাক কারা, বিচক্ষণ ব্যক্তি কারা? রাসূল হাদিসের মাঝে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। চালাক বিচক্ষণ তো ওই ব্যক্তি যে পরকালকে নিয়ে চিন্তা ফিকির করে, পরকালের শান্তির চিন্তা ফিকির করে, পরকালের সফলতার চিন্তা ফিকির করে, মৃত্যুর পরের বিষয়টা নিয়ে কি করে? চিন্তা ফিকির করে। কিন্তু স্বাভাবিক গতিতে আমরা দুনিয়াতে কিভাবে সফলতা অর্জন করব? সফলতা অর্জন করাটা কোনো প্রকারের খারাপ কিছু না।
সফলতা অর্জন করা, ভালোভাবে চলা, এটা মোটেই কোনো খারাপ না, অবশ্যই এটা দরকার। কারণ আমরা দোয়াই করি, আল্লাহ তাআলা দোয়াই শিক্ষা করে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দৈনিক আমি আর আপনি মুনাজাত ধরি, আল্লাহর কাছে দোয়া করি, রব্বানা, ও আল্লাহ, আতিনা ফিদ দুনিয়া হাসানা, মাবুদ গো দুনিয়ার কল্যাণ দান করেন, দুনিয়ার হাসানা দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, পরকালের হাসানা, পরকালের কল্যাণ ও আমাকে আর আপনাকে দান করেন, আমাদেরকে দান করেন। এই দোয়াটা আমি আর আপনি করি। তাহলে দুনিয়া বাদ দিয়ে শুধু আখিরাত করব এটা না, দুনিয়া বাদ দিয়ে শুধু কি আখিরাত করব এটাও না, আর শুধু কি আখিরাত করব দুনিয়া করব না এটাও না। আল্লাহ তাআলা শিক্ষা দিতেই দুনিয়াটাকেই, দুনিয়ার সাথে আখিরাতকে একসাথে আলোচনা করছেন, দুনিয়ার সাথে কি আখিরাতের আলোচনা একসাথেই করছেন। অতএব দুনিয়া আখিরাত উভয়ের মাঝে আল্লাহর কাছে দোয়া করতে হবে, হাসানার দোয়া করতে হবে, কল্যাণের দোয়া করতে হবে। কিসের দোয়া করতে হবে ভাই? কল্যাণের দোয়া করতে হবে। যদি আমি দুনিয়াতে কল্যাণকামী না হই, দুনিয়াতে যেমন আমরা দোয়া করতে দোয়া করি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়া আউযু বিকা মিনাল ফাকরি। রাসূল দোয়া করেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, হে আল্লাহ কুফরি থেকে আমাকে হেফাজত করেন। কি করেন? কুফরি থেকে হেফাজত করেন। কুফরির দিকে নিয়ে যাইয়েন না। ইসলাম ধর্ম গ্রহণ করলাম, ইসলাম ধর্ম থেকে মুখকে ফিরাইয়া কুফরের দিকে নিয়ে যাইয়েন না, কুফরের উপর রাখিয়েন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি, আল্লাহ কুফরি থেকে ফানা চাই। কুফরি থেকে কি চাই? ফানা চাই, শুধু তা না। ওয়া আউযু বিকা মিনাল ফাকরি, ওয়া আউযু বিকা মিনাল ফাকরি, আল্লাহ দরিদ্রতা থেকেও আপনার কাছে পানা চাই। কিসের থেকে পানা চাই? দরিদ্রতা থেকেও কি আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। তাহলে রাসূল দোয়া করছে, কুফরি থেকেও বাঁচার দোয়া করছে, দরিদ্রতা থেকেও বাঁচার দোয়া করছে। আর আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, দুনিয়ার কল্যাণও দান করেন, আখিরাতের কল্যাণও দান করেন। তাহলে বলতেছিলাম দুনিয়াটা, দুনিয়ার মাঝে সফলতাও থাকবে, ব্যর্থতাও কি থাকবে, কিন্তু পরকালের মাঝে কারো যদি সফলতা আসে তার ব্যর্থতা আসবে না, ব্যর্থতা আসলে আর সফলতা আসবে না। তাহলে বলতেছিলাম যে রমজান মাস, রমজান মাস হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি হওয়ার মাস। রমজানের মূল মাকসাদ, রমজানের মূল উদ্দেশ্য হচ্ছে কি হওয়া? মুত্তাকি হয়ে যাওয়া, পরহেজগার হয়ে যাওয়া। এখন আমি আর আপনি চিন্তা করতে হবে, রমজানের তৃতীয় ধাপ চলতেছে, রমজানের কি তৃতীয় ধাপ চলতেছে। এই তৃতীয় ধাপে আমি আর আপনি কতটুকু মুত্তাকি হতে পারলাম, কতটুকু আমি আর আপনি মুত্তাকিদের কাতারে উঠতে পারলাম, কতটুকু আমি আর আপনি হেদায়েত প্রাপ্তদের কাতারে উঠতে পারলাম, কতটুকু আমি আর আপনি রোনা জারি করে আল্লাহর কাছ থেকে মাপ চাইতে পারলাম, আল্লাহর কাছ থেকে কি মাপ চাইতে পারলাম। আগামী রমজান আসবে, আমি আর আপনি রহমতের 10 দিন পাবো, মাগফিরাতের 10 দিন পাবো, নাজাতের 10 দিন পাবো, এটার কোনো গ্যারান্টি আছে না কারো ভাই? ভাই একটু আওয়াজ দেন না, আছে নাকি? না না, কোনো গ্যারান্টি নাই। গত রমজানেও তো অনেকে ছিল, গত রমজানে কি অনেকে ছিল, আজকের এই রমজানে তারা আমাদের সাথে নাই। আমি আর আপনিও এমন একটা সময় আসবে, রমজান রমজানের গতিতে চলতে থাকবে, আমি আর আপনি থাকবো না, আমি আর আপনি থাকবো না। তাহলে বলতেছিলাম রমজানের মূল উদ্দেশ্যটা হচ্ছে মুত্তাকি হয়ে যাওয়া। রমজানের মূল উদ্দেশ্য হয়েছে কি হয়ে যাওয়া? মুত্তাকি হয়ে যাওয়া। যদি মুত্তাকি রমজান মাস পাওয়ার পরও আমি আর আপনি সফলতা অর্জন করতে না পারি, আমি আর আপনি কি সফলতা অর্জন করতে না পারি, হাসানা কল্যাণ কামি হতে না পারি, তাহলে আমি আর আপনি ব্যর্থ। রমজান মাস পাওয়ার পরও যে দোয়া, যে বদদোয়া রাসূল করছেন, ওই বদদোয়ার মাঝে আমি আর আপনি শামিল হয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে ওই বদদোয়া থেকে হেফাজত করুক, সবাই বলি আমিন। তাহলে রমজানের তৃতীয় ধাপ চলতেছে। এই রমজানের তৃতীয় ধাপের দাম কেমন? রমজানের
তৃতীয় ধাপের দাম আল্লাহ তাআলার দরবারে কেমন? শবে কদরটা কোন দিন হবে, শবে কদরটা কোন দিন হবে, কোন দিন ইবাদত করব, এটা কোনো নির্দিষ্ট নেই। কিন্তু হাদিসের মাঝে রাসূল নির্দিষ্ট করে দিয়েছেন যে তাহাররু লাইলাতুল কদরি ফিল বিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমজান। কয় রমজানের শেষ দশকের বেজোট রাত্রিগুলা শবে কদর তালাশ করো। রমজানের শেষ দশকের বেজোট রাত্রিগুলা কি তালাশ করো ভাই? শবে কদর তালাশ করো। তাহলে একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, একেবারে কি নির্দিষ্ট করে দিয়েছেন। যদি বলতো প্রতিদিন তালাশ করো, তাহলে 1 রমজান থেকে 30 রমজান পর্যন্ত আমরা হইছি দঈফে ইনসান, দুর্বল মানুষ, আমাদের দ্বারা সম্ভব হতো না, আমাদের দ্বারা কি হতো না, সম্ভব হতো না। কিন্তু একেবারে নির্দিষ্ট খাস কয়েকটা দিন করে দিয়েছে, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইত্রিল আশরি মিন আওয়াখির রমজান। কয় রমজানের শেষ দশকের বেজোট রাত্রিগুলা শবে কদর তালাশ করো। রমজানের শেষ দশকের বেজোট রাত্রিগুলা কি শবে কদর তালাশ করো। তাহলে এই শবে কদর তালাশ করাটা, শবে কদর পাওয়াটা আমার আপনার জন্য এখন কঠিন কোনো বিষয় না। এখন কোন আমার আপনার জন্য কি বিষয় না, কঠিন বিষয় না। এই শবে কদরের ফায়দা কি? শবে কদরের ফায়দা কি? আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কয় লাইলাতুল কদর কি আপনি জানেন কিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? এরপরে আল্লাহ নিজেই উত্তর দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ। কয় 1000 মাস থেকে লাইলাতুল কদরের এক রাত্রি আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি দামি। সুবহানাল্লাহ, সুবহান। কেউ যদি একটা লাইলাতুল কদর পেয়ে যায়, কয়টা লাইলাতুল কদর? একটা লাইলাতুল কদর যদি কারো ভাগ্যে জুটে যায়, তাহলে 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ বলে যদি ওই রাতে একটা ইবাদত করে তার আমলনামার মাঝে এই পরিমাণ সওয়াব দেওয়া হয়। উম্মতে মুহাম্মাদীকে লাইলাতুল কদর কেন দেওয়া হলো? উম্মতে মুহাম্মাদীকে লাইলাতুল কদর কেন দেওয়া হলো? এটার ইতিহাস কি, রহস্য কি? আগেকার উম্মত যারা ছিল, আগেকার উম্মত যারা ছিল, এদের হায়াত ছিল বেশি। আগেকার নবীর উম্মতদের হায়াত ছিল কি বেশি। এক একজন 500 বছর, 1000 বছর, 200 বছর, 100 বছর, এইভাবে আগেকার উম্মতদের হায়াত ছিল বেশি। আগেকার উম্মতদের হায়াত ছিল কি বেশি। এই জন্য আল্লাহ রসুল যখন সাহাবায়ে কেরামের কাছে আগেকার উম্মতদের হায়াতের কথা আলোচনা করতেছেন, জীবনের কথা আলোচনা করতেছেন, তখন সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা তো বেশি হায়াত পাইছে, তাদের হায়াত তো অনেক বেশি, তারা তো আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীও করেছে বেশি, আমাদের তো হায়াত কম। আমাদের তো কি কম? হায়াত কম, মাত্র 70 ওয়া 70, 60 এবং 70 এর মাঝামাঝি আমাদের হায়াত। এখন আমরা এই 60 এবং 70 এর মাঝামাঝি হায়াতের মাঝে ইবাদত করে আমরা জান্নাত পাবো কিভাবে? সুবহানাল্লাহ বলতেন না? আমরা 60 এবং 70 এর মাঝামাঝি এই হায়াত পাওয়ার পর আমরা জান্নাত কামাই করব কিভাবে? তারা তো একজন 500 বছর, 200 বছর, 100 বছর এভাবে হায়াত পাইছে। এভাবে কি পাইছে? হায়াত পাইছে। এখন আমাদের তো এত হায়াত নাই, আমরা তো শেষ নবীর উম্মত, আমাদের হায়াতটাই কম। এখন আমরা ইবাদত করব কিভাবে? এই জন্য আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতদের জন্য কিছু রাত্রি স্পেশাল ভাবে বোনাস রাখছেন, যেগুলো আগেকার উম্মতদের জন্য ছিল না, যেগুলো আগেকার নবীদের জন্য কি ছিল না। এর মাঝে একটা উল্লেখযোগ্য রাত্রি হচ্ছে শেষ নবীর উম্মতদের জন্য লাইলাতুল কদর। লাইলাতুল কি কদর। আরেকটা রাত্রি শবে বরাত, আরেকটা রাত্রি কি শবে বরাত, আরেকটা রাত্রি প্রতিদিনের শেষ রাত, প্রতিদিনের কি শেষ রাত। শবে কদরের ফায়দা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করেন, সাহাবায়ে কেরামের সামনে যখন আগেকার উম্মতদের কথা আলোচনা করছেন, এখন আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলে, আমার সাহাবায়ে কেরাম, তোমাদের কোনো পেরেশানির দরকার নাই, তোমাদের টেনশনের দরকার নাই। হায়াত কম হতে পারে, কেউ যদি একটা বছর, একটা রমজান, যদি একটা শবে কদর পায় যায়, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, ওই পরিমাণ সওয়াব তার আমলনামার মাঝে দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, সুবহান। সাহাবায়ে কেরাম তো ইবাদত বন্দেগী করার জন্য,
সাহাবায়ে কেরাম তো আল্লাহ রাসূলের কথা মানার জন্য, ইবাদত বন্দেগী করার জন্য রাসূল বলার দেরি তারা করতে দেরি নেই। রাসূল বলার দেরি তারা কি নাই, করতে দেরি নেই। তাহলে বলতেছিলাম রমজানের শেষ দশক, রমজানের কি শেষ দশক, বেজোট রাত্রিগুলা যে কোনো একটা রাত্রি শবে কদর পাওয়া যায়, যে কোনো একটা রাত্রি কি শবে কদর পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে উরুফান, আমাদের দেশে প্রচার হচ্ছে যে 27 রাত্রি, আমাদের দেশে কি প্রচার হচ্ছে কি 27 রাত্রি। ওই রাত্রিতে আপনি ইবাদত করবেন না তা না, অবশ্যই করতে হবে, সেদিনও বেজোট রাত্রি, ওইটাকে আমরা প্রাধান্য দিই। কিন্তু ওই দিনকে প্রাধান্য দিতে গিয়ে বাকি বেজোট রাত্রিগুলাকে আমরা ছাড়া যাবে? তবে একটু আওয়াজ দেন না, ছাড়া যাবে না। কারণ বেজোট রাত্রিগুলা রাসূল পরিষ্কার বলেই দিয়েছেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল উইতরিল আশরিল আওয়াখির মিন রমজান, রমজানের শেষ দশকের বেজোট রাত্রিগুলাকে তোমরা শবে কদর তালাশ করো। রমজানের শেষ দশকের বেজোট রাত্রিগুলা কি শবে কদর তালাশ করো, এটা রাসূল পরিষ্কার বলেই দিয়েছেন। এই জন্য আমরা রমজানের শেষ দশকের বেজোট রাত্রিগুলাকে শবে কদর তালাশ করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? ভাই কে কে পারবো ইনশাআল্লাহ? আর একটু জোরে হাত তোলেন না, সবাই বলি আল্লাহু আকবার, হাত নামাই। আরে শেষ রাতে তো এমনি উঠতে হয়, সাহারি খাওয়ার জন্য উঠতে হয় না? তো অন্তত সাহারি খাওয়ার সময় উঠতে হলে আমি এই কথাটা প্রায় জায়গায় বলি, আমার পুরা বছর তাহাজ্জুদ পড়ার সুযোগ হয় না, পুরা বছর নফল নামাজ পড়ার সুযোগ হয় না। রাত্রিবেলা রাতের 12টা বাজে ঘুমাইলাম, সকালবেলা 8টা বাজে উঠলাম, ফজর পড়লাম না, নফল তো দূরের কথা, তাহাজ্জুদ তো দূরের কথা, আমি ফরজ নামাজ ফজরটাই পড়লাম না। কিন্তু রমজানে এটার কোনো সুযোগ নাই। ছোট বড় সবাই অন্তত শেষ রাত্রে উঠি, ছোট বড় সবাই কি রোজা রাখি আর না রাখি অন্তত ভোর রাত্রে উঠি, সারের সময় কি ভোর রাত্রে উঠি। যেহেতু আপনি ভোর রাত্রে উঠেন, যেহেতু আপনি কি ভোর রাত্রে উঠেন, সারির আর রমজানের ফজিলত কি উত্তম হচ্ছে ইফতারি দ্রুত করা, সারি দেরিতে খাওয়া। কি ইফতারি হচ্ছে আউয়াল ওয়াক্তে করা, সারি হচ্ছে আখের ওয়াক্তে খাওয়া। আউয়াল ওয়াক্তে কি ইফতারি খাওয়া, অর্থাৎ ইফতারির সময় হয়ে গেছে, দ্রুত ইফতার করে ফেলা, দ্রুত কি ইফতার করে ফেলা, আউয়াল ওয়াক্তে করে ফেলানো, সময় হয়েছে সঙ্গে সঙ্গে করে ফেলা, এটা মুস্তাহাব উত্তম। আর সারির বিষয় হচ্ছে আখের ওয়াক্তে করা, একেবারে শেষ সময়। কিন্তু আমরা তো অনেক সময়, প্রায় অনেক সময় দেখা যায় কি একেবারে হয়তো রাত্রিবেলা ঘুমাইতে ঘুমাইতে 1টা-1.5টা বাজে যায়, এখন শেষ রাত্রে আর উঠে না, 1টা-1.5টা বাজে সামান্য একটু খানা খাই, শুই যায়, দিয়ে একদম ফজর উঠতে উঠে। কিন্তু সারি উত্তম হচ্ছে আপনি রাত্রের প্রথম অংশে ঘুমানো, ঘুম থেকে উঠে শেষ অংশে সারি খাওয়া সুন্নত, উত্তম। এটা বরকতপূর্ণ খানা। এটা কি খানা? বরকতপূর্ণ খানা। তাহলে বলতেছিলাম ভোর রাত্রে যেহেতু আমি উঠতেই হয়, ভোর রাত্রে যেহেতু আমি উঠতেই হয়, 10টা মিনিট আমি আমার হাতে সময় নিব, 10টা মিনিট আমি আমার হাতে সময় নিয়ে যদি অন্তত 2 রাকাত করে যদি আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি, অন্তত বেজোট রাত্রিটার মাঝে যদি ওই দিন দোয়া করতে পারি, আর ওইটা যদি শবে কদর হয়ে যায়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, 1000 মাস ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, ওই এক রাত্রি ইবাদত করার কারণে আমার আমলনামার মাঝে ওই পরিমাণ সওয়াব চলে আসবে ইনশাআল্লাহ। এই জন্য আমরা বলি যে ইতিকাফে বসেন, বাড়িতে তো সুযোগ হয় না, এই জন্য বলি যে ইতিকাফে বসেন। আমার মন খুব খারাপ হয়ে গেছে শুনি যে একজনও ইতিকাফে বসে নাই। এমন কোন মসজিদ নেই আমাদের এদিকে, আমি মসজিদ গুলা খবর নিচ্ছি, একেবারে ছোট ছোট মসজিদ গুলাও, মনে কষ্ট নিয়েন না, ছোট ছোট মসজিদ গুলার মাঝেও একেবারে কমের তৈলেও 2-3-4 জন করে মুরব্বী আছে, 2-3-4 জন করে কি আছে মুরব্বী আছে। কিন্তু আমাদের কি যে হলো, আমরা আল্লাহর সাথে কেন এত রাগ করলাম, আল্লাহর সাথে আমাদের কেন এত অভিমান? এই রাগ অভিমান করে যদি আমি আর আপনি বলি যে আমি আর আপনি কবরে যাব, তাহলে আমার এই রাগ অভিমানটা ঠিক থাকবে। আর যদি আপনি বলেন না আমি আর আপনি কবরে অবশ্যই যেতে হবে, তাহলে কেন আমি মসজিদের সাথে এত অভিমান করলাম, এত রাগ করলাম যে আমি মসজিদে আসার জন্য একটু প্রস্তুত হই? এমন অনেক মুরব্বী বাবারা আছেন যাদের কোনো কাজ নেই, গত জুমাও বলছি, এখনো বলতেছি, যাদের কোনো কাজ ছিল না, কোনো ব্যস্ততা ছিল না, আপনি যদি চাইতেন বসতে পারতেন, আপনি ইবাদত বন্দেগী করতে পারতেন, সামান্য একটু অলসতা করে আপনি মসজিদে বসেন নাই, ইতিকাফ করেন নাই। আমার আপনার হায়াতের কোনো গ্যারান্টি নেই,
আমার আপনার জীবনের কোনো গ্যারান্টি নেই। এই যে গতকাল নববধূ সহ একসাথে 10-12টা তাজা পান গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে চলে গেল। তারা এক মুহূর্ত আগেও তো তারা চিন্তা ফিকির করে নাই, হায় রে আমি এভাবে দুনিয়া থেকে চলে যাব। তারা দুনিয়া থেকে চলে গেল, গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, তাদের নতুন বিবাহ হলো, এই নতুন বিবাহ শেষ, সব আনন্দ বুদ্ধি সব শেষ, তারা সবাই চলে গেল, সবাই অ্যাক্সিডেন্ট হলো, একই পরিবারের সবাই শেষ। আমি আর আপনি মরবো না, আমি আর আপনি এভাবে থাকবো, আমার আপনার আনন্দ থাকবো, এটার আমার আপনার কোনো গ্যারান্টি নেই। এই জন্য অন্তত নফল ইতিকাফের জন্য হলেও বসেন, এখনো সময় আছে, এখনো সময় আছে। এত রাগ করিয়েন না, এত অভিমান করিয়েন না, এত রাগ এত অভিমান, আল্লাহর সাথে এত রাগ অভিমান এগুলো আল্লাহ পছন্দ করেন না। কেন? এত বড় একটা সমাজ, এত বড় একটা মহল্লা, কেন একটা মুরব্বী বাবা আমি আর আপনি মসজিদে বসতে পারলাম না? যুবকদের কথা বাদ দেন, যুবকরা বাদ, এরা যুবক, এরা বসে নাই, এদের কোনো আপনি এদের কথা বলিয়েন না। কেন মুরব্বীরা কেন আমি আর আপনি বসতে পারলাম না? আমার তো কোনো টাকা পয়সা রুজির জন্য আমার ব্যস্ততা নাই, আমার কোনো পেরেশানি নেই, আমার সন্তান আছে, টাকা কামাইতেছে, আমার বাজার আসতেছে, আমার কোনো অলসতা ছিল না, আমার কোনো কাজ ছিল না, তারপরও আমি ইতিকাফে বসতে পারলাম না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? ফরজে কিফায়ার ইবাদত, আল্লাহর কাছে কি জবাব দিবেন? এলাকাবাসী সবাই আল্লাহর কাছে জবাব দিতে হবে। দুইজন দুই জায়গা থেকে দরিয়ানি বসাইবেন, এটা আল্লাহ তাআলা এই ওজর হয়তো গ্রহণ না করলে আমি আর আপনি কি করব? এই জন্য মেরে মোহতারাম কেউ রাগ করবেন না, আপনার পায়ে ধরে আমি ক্ষমা চাই। আল্লাহর কাছে আমি আর আপনি কি জবাব দিব? এই যে এত রাগ অভিমান আমি আর আপনি করতেছি, আল্লাহ তাআলার দরবারে কি জবাব দিব? এই জন্য অন্তত রমজানের শেষের সময়গুলাও আছে, রমজানের শেষের সময়গুলাও আছে। আসেন একটু মসজিদের দিকে আসেন, একটু শেষ সাথে আল্লাহ তাআলার দরবারে একটু দোয়া করেন, রোনা জারি করেন। এই যে শেষ যে দিনগুলো আছে আপনি আসেন মসজিদে, আসি অন্তত নফল ইতিকাফ হলেও করেন না। আপনি মসজিদে বসে বসে কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনি খতমের দোয়া বেশি বেশি পড়েন না, আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, ওযু করে কোরআনের উপর দিয়ে হাযা কালামু রাব্বি হাযা কালামু রাব্বি আপনি কোরআনের পৃষ্ঠাগুলা উল্টাইতে থাকেন, আপনি হাত বুলাইতে থাকেন না, আল্লাহ তাআলা এই উসিলায় তো আমাকে আর আপনাকে ক্ষমা করতে পারে। আল্লাহ তাআলা তো বান্দাকে শুধু উসিলা তালাশ করে করে ক্ষমা করবে। আল্লাহ তাআলা বান্দাকে তো শুধু উসিলা তালাশ করে করে ক্ষমা করবে। আল্লাহ যদি ওই দিন যদি কাল কিয়ামতে ইনসাফ করে, ইনসাফের দৃষ্টিতে কাল কিয়ামতে কেউ বাঁচতে পারবে না, কিন্তু আল্লাহ রহমতের দৃষ্টি দিবেন বিদায় ওই দিন সবাই বাঁচতে পারবে। ইনসাফ করলে ওই দিন কেউ বাঁচবে না। ইনসাফ মানে ন্যায় বিচার, ন্যায় বিচার করলে আল্লাহ তাআলার আসামির কাঠগোড়া থেকে কেউ বাঁচবে না। কিভাবে বাঁচবো? আমার ফরজ রোজা ঠিক নেই, আমার ফরজ নামাজ ঠিক নেই, আমার তাহাজ্জুদ ঠিক নেই, আমার নফল ঠিক নেই, একটা ফরজ ইবাদত ঠিক নেই। যদি আল্লাহ ইনসাফ করে, ইনসাফের দৃষ্টিতে কেউ বাঁচার আমার আপনার সম্ভাবনা নাই, সুযোগ নেই, কিন্তু রহমতের দৃষ্টিতে তাকাইবেন বিদায় ওই দিন আমি আর আপনি পার পাওয়ার সুযোগ পাবো। এই জন্য আল্লাহ তাআলা বান্দা শুধু উসিলা তালাশ করে করে ক্ষমা করবেন, উসিলা তালাশ করে করে কি ক্ষমা করবেন। এরকম উসিলা তালাশ করে করে ক্ষমা করার আল্লাহ তাআলার অনেক অনেক নজির, অনেক অনেক ঘটনা পাওয়া যায় যে আল্লাহ তাআলা শুধু বান্দাকে উসিলা তালাশ করে করে দয়া করে করে ক্ষমা করেছে। এই জন্য আল্লাহ তাআলার একটা নাম রহমান আর রহিম। আল্লাহ তাআলা একটা দয়া এই দুনিয়া চালাইতেছে, আর একটা দয়া শুধু আখিরাত চালাইবে, শুধু বান্দাকে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য ভাই ও বন্ধু, রমজানের শেষ দশক চলতেছে, রমজানের শেষ মুহূর্ত গুলা চলতেছে, সবাই কেনাকাটা ব্যবসা বাণিজ্য সবগুলার মাঝে ব্যস্ত। হ্যাঁ, এগুলাও করতেছে, কিন্তু তারপরে একটু ইবাদত বন্দেগীর দিকে আসেন না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামআ। অন্তত শেষ রাত্রে উঠেন না, শেষ রাত্রে উঠে সাহরি খাবার আগ মুহূর্তে বা একটু পরে 2 রাকাত নামাজ পড়েন না, 2 রাকাত নামাজ পড়ে আর আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেন না। কলবে যাকির দে মুঝে ইয়া রবে রোনে ওয়ালি আঁখ দে তাকে মাই রোতা রহো তেরে রেদা কি ওয়াস
वास्ते गुनाहों की सारी उम्र गुजारी। आए मेरे मौला आए मेरे भाई गुनाहों की किश्ती डुबा दे खुदाया तो दरियाए रहमत बहा दे खुदाया। শেষ রাত্রে উঠি ঠিক, সারি গাই তাও ঠিক, কিন্তু ফজর উঠতে না মসজিদে আসি না। কথা বলেন ঠিক কিনা? না, ভোর রাত্রে তো সবাই উঠি, মসজিদে কেন আসি না? ভোর রাত্রে তো সবাই উঠি, মসজিদে কেন আসি না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, কথায় কেউ মনে কষ্ট নিয়েন না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের শেষ দশক চলতেছে, অল্প কয়েকদিন বাকি, আমার আপনার হায়াত থেকে আর সামান্য কয়েকদিন বাকি। আগামী রমজান আসবো, আমি আর আপনি রোজা রাখবো, ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে মাপ চাইবো, কোনো গ্যারান্টি নেই, একেবারে এক মুহূর্তের গ্যারান্টিও নেই। এই জন্য অন্তত আসেন, এই শেষ যে দিনগুলো আছে, এই শেষ দিনগুলাকে গনিমত মনে করে আল্লাহ তাআলার দিকে একটু ফিরি, রোনা জারি করি, ইবাদত বন্দেগীর মাঝে সময় কাটাই। পারবো না ইনশাআল্লাহ ভাই? পর্দার আড়ালের মা বোনদেরকে আহ্বান করব, অন্তত শেষ রাত্রে যেহেতু উঠতে হয়, 2 রাকাত করে করে আমরা নামাজ পড়ি, আল্লাহর কাছে রোনা জারি করি। আর যারা কোরআনের খতম করতেছে, কিছু ভাই বোন করছে কোরআনের খতম করছে, তাদের জন্য দোয়া করব। আর যারা আমরা এখনো খতম করতে পারি নাই, সবাইকে আহ্বান করব, কোরআনের খতম করেন। পুরা বছর কোরআনের খতম করার সুযোগ হয় না, কোরআন ধরার সুযোগ হয় না, অন্তত রমজানকে ইস্যু করে হলেও একটা খতম দেন না, কোরআনটা একটু ধরেন না। অনেক সময় দেখা যায় এই কোরআন যে আলমারির উপর রাখছে, শোকেজের উপর রাখছে, এই কোরআনের উপর ধুলা বালি পড়ে 1 হাত হয়ে গেছে, কোরআনের উপর হাত দেওয়া যায় না। ওই কোরআন যদি আমার আপনার উপর না লদ্দে, কোরআন যদি আমার আপনার উপর গোসা করে, এটার থেকেও বাঁচার সুযোগ নেই। এই জন্য অন্তত আসেন, কোরআন একটু ধরেন, কোরআন একটু বুকের সাথে নেন, কোরআনকে একটু চুমা দেন, কোরআনকে একটু খতম করেন। রমজানের শেষ দশক চলতেছে, এই রমজানের শেষ দশকটা একটু কাজে লাগান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের শেষ দশককে কাজে লাগানোর তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ি।